আসসালামু আলাইকুম। আজকে আমি দশম শ্রেণীর জন্য একটা ক্লাস, খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস বানাবো। দেখো, দশম শ্রেণীর যে সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে 11.1 এবং 11.2 অনুপাত এবং সমানুপাতের 9 নম্বর অঙ্কটা আমি খুব সহজ নিয়মে সমাধান করব। তাহলে চলুন অঙ্কটা সমাধান করা যাক। তাহলে দেখো, 9 নম্বর অঙ্ক বলা আছে এ বাই সি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি হলে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল বি কিউব প্লাস সি কিউব আর সি কিউব প্লাস ডি কিউব। দেখো, আমার এখানে অনুপাত একটা দেওয়া আছে। এখানে 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব, এখানে বি কিউব সি কিউব প্লাস সি কিউব ডি কিউব। দেখো, আমার বাম পক্ষের অ্যান্সার যা হবে ডান পক্ষের অ্যান্সার একই হবে। তবে সুতরাং আমরা অঙ্কটা খুব সহজ নিয়মে আজকে আমরা সমাধান করব। দেখো, 9 নম্বর অঙ্কটা বলা আছে, তাহলে এখানে 9 নম্বর আমরা সমাধান করব। তাহলে দেওয়া আছে, তাহলে দেওয়া দেওয়া আছে দেওয়া আছে এখানে কি লিখবো? এখানে হচ্ছে এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল কত? সি বাই ডি। দেওয়া আসার পরে আমরা লিখবো ধরি ধরি এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল আবার সি বাই ডি ইকুয়াল কত? কে ধরলাম? এগুলো অঙ্ক সব সময় কে ধরতে হয়, ধরলে চলক হিসেবে কে ধরতে হয়। তাহলে আমরা এখন লিখবো, সুতরাং তাহলে এ দেখো এখানে বিটা আছে ভাগ আকারে, ডাইন পাশে চলে গেলে কত? চলে গেলে গুণন হবে। তাহলে এ আমরা যদি বি দিয়ে কে গুণন করি হতেছে বি কে। সুতরাং আবার এখানে বি নাও, বি নিলাম। সি দিয়ে কে গুণন করলে হয় সি কে। সুতরাং আবার এখানে সি নাও, ডি দিয়ে কে গুণন করলে হয় ডি কে। তাহলে আমরা কি বললাম? এখানে এর মান বি কে, বির মান সি কে, ডির মান সির মান ডি কে। এখন আমরা লিখবো বাম পক্ষ। তাহলে এখানে লেফট সাইড দিয়ে আমরা লিখবো লেফট সাইডে বলা আছে এ কিউব প্লাস বি কিউব, নিচের মধ্যে থাকতেছে বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা কি করতে পারি? এখানে এখানে এর মান, এর মান কত আছে? এর মান আছে বি কে, তার উপরে কিউব আছে, কিউব দিলাম, প্লাস বির মান আছে কত? সি কে, তার উপরে কিউব আছে, কিউব দিলাম, নিচে যা আছে তাই। তাহলে নিচের অংশের কোনো পরিবর্তন হবে না, নিচে যা আছে তাই লিখবেন, প্লাস সি কিউব। দেখো, আমি এখানে উপরে কি করলাম? উপরে আমি এ কিউব প্লাস বি কিউবের মানটা ইনপুট করলাম। এখন দেখো, বির উপরে কিউব আছে, এর উপরেও কিউব আছে, কে এর উপরেও কিউব আছে। এখন বির কিউব করলে হয় বি কিউব, আর কে এর কিউব করলে হয় কে কিউব, প্লাস আবার সির কিউব করলে হয় সি কিউব, আর কে এর কিউব করলে হয় কে কিউব। নিচের মধ্যে যা আছে তাই, বি কিউব প্লাস সি কিউব। দেখো, উপরে আমার কি কমন যায়? এখানে আছে কে কিউব, এখানে আছে কে কিউব, তাহলে কে কিউব কমন যায়। তাহলে এখানে কে কিউব কমন হলে এখানে কি থাকে? বি কিউব প্লাস, এখানে কে কিউব কমন হলে এখানে থাকে সি কিউব। নিচের মধ্যে থাকতেছে বি কিউব প্লাস সি কিউব। দেখো, বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব কাটা, থাকতেছে আমার কে কিউব। দেখো, আমি লেফট সাইড পেলাম কে কিউব এবং রাইট সাইডও তোমাদেরকে বাইর করতে হবে কি কে কিউব। দেখো, রাইট সাইড দেওয়া আছে এখানে বি কিউব প্লাস সি কিউব, এখানে সি কিউব প্লাস বি কিউব। দেখো, আমি নিচের অংশে কোনো পরিবর্তন করব না। দেখো, টান দিলাম, দেওয়ার পরে বির মান কত? বির মান কত? কারণ বির মান কত? সি কে,
দেখো না বি, এখানে বির মান হচ্ছে কত, বির মান হচ্ছে সি কে, তার কিউব আছে, কিউব দিলাম প্লাস সির মান হচ্ছে কত ডি কে, তার কিউব আছে, কিউব দিলাম, নিচে যা আছে তাই, কোনো পরিবর্তন করব না। এখন দেখো সির কিউব করলে হয় সি কিউব, আর কে এর কিউব করলে হয় কে কিউব, প্লাস ডির কিউব করলে হয় ডি কিউব, আর কে এর কিউব করলে হয় কে কিউব, নিচে যা আছে তাই, সি কিউব প্লাস ডি কিউব। তাহলে দেখো এখানে কে কিউব কমন যায়, কে কিউব কমন যায় মানে ভাগ করা, কে কিউব কমন লেগে কি থাকতেছে সি কিউব প্লাস, এখানে কে কিউব কমন এলে থাকতেছে এখন উপরে ডি কিউব, তাহলে নিচে থাকতেছে সি কিউব প্লাস ডি কিউব। দেখো উপরে সি কিউব প্লাস ডি কিউব, নিচে সি কিউব প্লাস ডি কিউব, এটা আমার কাটা থাকতেছে কে কিউব। তাহলে এখন আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড। তাহলে এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। দেখো অঙ্কটা কত সোজা, কত সহজ নামে আমি অঙ্কটা সমাধান করলাম। এখন আমরা চলুন 2 নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো। দেখো 2 নম্বর অঙ্কটা এখানে কি বলা আছে, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে বাম পক্ষ হচ্ছে এটা অংশ, ডান পক্ষ হচ্ছে ওটা অংশ। তাহলে প্রথমে আমরা বাম পক্ষ কাজটা করব। দেখো দেখো আমরা এখন 2 নম্বরটা সমাধান করব। দেখো দেখো আমরা এখন ধরি, তাহলে এখানে লিখতে পারি আমরা ধরি ওই একই নিয়ম। তাহলে এখানে হচ্ছে এ বাই বি ইকুয়াল কত, আবার হচ্ছে বি বাই কত সি ইকুয়াল কত, আবার হচ্ছে সি বাই কত ডি ইকুয়াল কত কি ধরলাম। তাহলে এখন সুতরাং এ বাই কত, আবার ওই একই নিয়ম, বি দিয়ে কে গুণ হয়, কে গুণন করলে বি কে, আবার এখানে বি নিলাম, আবার সি দিয়ে কে গুণন করলে হয় সি কে, আবার এখানে সি নিলাম, ঠিক আছে, আবার ডি দিয়ে কে গুণন করলে হয় ডি কে। তাহলে আমরা এখন বাম পক্ষ লিখবো লেফট সাইড দেওয়া আছে এখানে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আরো একটা মান দেওয়া আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা এখন জাস্ট কি করবো, মান বসে দেবো। এর মান কত ধরা হচ্ছে, এর মান হচ্ছে বি কে, তারপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস বির মান ধরা আছে সি কে, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস সির মান ধরা আছে ডি কে, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, ব্র্যাকেট দিলাম, এখানে যা আছে তাই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, মান ইনপুট করতে হবে। এখন বির উপর স্কোয়ার আছে, কে এর উপরও স্কোয়ার আছে, তাহলে এখানে বুঝতে হবে তখন বির উপর স্কোয়ারটা আছে, কে এর উপরও স্কোয়ারটা রয়েছে। তাহলে আমরা জানি যে বির স্কোয়ার করলে হয় বি স্কোয়ার, আর কে এর স্কোয়ার করলে হয় কে স্কোয়ার, প্লাস সির স্কোয়ার করলে হয় সি স্কোয়ার, কে এর স্কোয়ার করলে হয় কে স্কোয়ার, প্লাস ডি এর স্কোয়ার করলে হয় ডি স্কোয়ার, কে এর স্কোয়ার করলে হয় কে স্কোয়ার, ব্র্যাকেট এখানে যা আছে তাই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে কি কমন যায়, দেখো এখানে আছে কে স্কোয়ার, এখানে আছে কে স্কোয়ার, এখানে আছে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার কমন যায়, কে স্কোয়ার কমন গেলে এখানে থাকতেছে বি স্কোয়ার প্লাস, এখানে কে স্কোয়ার কমন হলে থাকতেছে এখানে সি স্কোয়ার প্লাস, কে স্কোয়ার কমন হলে থাকতেছে এখানে ডি স্কোয়ার। ওখানে যা আছে তাই ডান পাশে, দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। আমরা এখন লিখতে পারি কে স্কোয়ার, এখন দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু আকার আছে, তাহলে আমরা একটা পার্ট লিখে তার উপর অল স্কোয়ার মারতে পারি। এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে আমরা এখন একটা পার্ট লিখে তার উপর কি করতে পারি অল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার লেফট সাইডের আনসার।
এখন আমরা ঠিক একইভাবে রাইট সাইডের আনসার বের করব। দেখো রাইট সাইডের আনসারটা কীভাবে বের করি। দেখো এখানে রাইট সাইড লিখবেন, রাইট সাইড, রাইট সাইড এখানে এ বি প্লাস বিসি প্লাস সিডি, তারে অল স্কয়ার আছে, অল স্কয়ার দিলাম। এখানে এর মান কত, এর মান হচ্ছে বি কে ইন্টু, আর বির মান হচ্ছে কত সি কে, ঠিক আছে, প্লাস আবার বির মান হচ্ছে কত সি কে ইন্টু সির মান হচ্ছে কত ডি কে, আবার সির মান হচ্ছে আবার প্লাস, আবার হচ্ছে সির মান হচ্ছে তোমার ডি কে ইন্টু ডির মান হচ্ছে কত, তাহলে কত এখানে সিডি, ঠিক আছে, এখানে সি ডি। তাহলে আমরা অঙ্কটা করতে পারি। দেখো দেখো এখানে এর মান বি কে প্লাস বি মান হচ্ছে সি কে প্লাস বির মান সি কে, সির মান ডি কে, আবার আবার সির মান হচ্ছে ডি কে, আবার আবার হচ্ছে এর মান কত, আবার হচ্ছে তোমার তাহলে এখানে বললাম বি কে সি কে সি কে ডি কে, তাহলে এখানে এখানে থাকতেছে এ, তাইলে এ যেহেতু না এখানে থাকতেছে এ, তাহলে এর মানে আবার কত বি কে, তাহলে স্কোয়ার দিলাম। এখন দেখো এখানে হচ্ছে বি দিয়ে সি গুণ করলে কি হয়, বি সি কে আর কে গুণ করলে হয় কে স্কোয়ার প্লাস তাহলে আবার সিডি কে 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 স্কোয়ার প্লাস ডিবি কে স্কোয়ার। দেখো সবগুলো থেকে আমরা কে কমন পাই, কে কমন পাইলে আমরা এখানে থাকতেছে কত, তাহলে এখানে থাকতেছে বিসি প্লাস সিডি প্লাস ডিটি হোল স্কোয়ার। দেখো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। দেখা হচ্ছে রাইট সাইড, তাহলে আমরা দেখতে পারি লেফট সাইড ইকুয়াল কত রাইট সাইড প্রুফড। এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। এই অঙ্কটা খুব সহজ নিয়ে আমি সমাধান করলাম। তাইলে চলুন আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করি। আসসালামু আলাইকুম, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন।